কলা বেনির নাম শুনেছেন? আমি জানি আপনারা অনেকেই এই নামটা শোনেননি। কলা বেনি হচ্ছে দুই পাশে দুই বেনি ফিতা দিয়ে গেঁথে এই বেনিটা এখানে, এই বেনিটা এই পাশে নিয়ে এসে খুব টাইট করে বেঁধে দেওয়া হতো। তখন এত নিয়মকানুন আমাদের মায়েরা জানতো না। তখন আমাদের রূপচর্চাই বলেন আর যেটাই বলেন সেটা হচ্ছে কিশোরী বয়সে ছিল হচ্ছে মাথা ভর্তি করে তেল দেয়া, তারপর খুব টাইট করে, এত টাইট যে এই জায়গাটা একদম চুলগুলো এরকম হয়ে থাকতো, টাইট করে চুল বেঁধে দিত। পরের দিন গোসলের সময় চুল খুলে দেখতাম যে চুল ফুলে এত হয়ে গেছে। তো রূপচর্চা বলতে ওটাই ছিল। এখন ফর্সা হওয়ার ক্রিমের নাম অনেক পরে এসে শুনেছি। যদি শুনতাম তাহলে অনেক উপকার হতো। যাই হোক, তো এখন এই কথাটা আমি কেন বলছি? এই কথাটা আমি বলছি, এক ভদ্র মহিলা, সবাই আপনারা চেনেন, আমি বললেই বুঝতে পারবেন যে আমি কার কথা বলছি। ভদ্র মহিলা তার কি সোলুমেট না কি, যাই হোক, কাপল এখন যেগুলা কয়, বিয়ে সাথী করছে কিনা সেগুলোও কয় না, একটা কম বয়সী ছেলের সামনে ঐশ্বর্য রায় সাজার জন্য, আমি তো ইচ্ছা করলে ঐশ্বর্য রায়ের মতো হতে পারবো না। যতই আমি এখানে ইনজেকশন দিই, বুটোক্স করি, তারপরে লিফ ফিলার করি, আর যাই করি তাই করি, আমার চেহারার মতোই থাকবে। হয়তো এগুলো একটু টান টানা হয়ে যাবে, এই চেঞ্জ হবে না। ভদ্রমহিলা মাঝখানে কি করলো, কত রকমের ফেসিয়াল, কত রকমের ট্রিটমেন্ট করে, আমি এখন খেয়াল করে দেখলাম এত যে ট্রিটমেন্ট করলো, হ্যাঁ, এত টাকা ব্যয় করলো, কিন্তু তার চেহারা তো যেরকম সেরকমই আছে। হয়তো বাস্তবে দেখিনি, ছবিতে যেটুকু দেখি তাতে মনে হয় যে সে আগেও যেরকম ছিল এখনও ঠিক তেমনই আছে। তো যার জন্য করলো, সে তার সাথে এখন দেখি না, তাকে নিয়ে এখন সে অনেক ধরনের কথাবার্তা বলতেছে। তা আমি ভাবলাম মহিলার মনে হয় যে এবার বুদ্ধিটা খুলছে, যে তার যে বয়স, সেই বয়সে সে লাইফ পার্টনার হিসেবে তার চেয়ে কয়েক বছরের বড় বা তার সমবয়সী কাউকে বেছে নিতে পারতো, ওরকম হাঁটুর বয়সী ছেলেকে বেছে না নিয়ে। তো এই রিলেশনটা যে টিকবে না আমরা কম বেশি সবাই জানতাম, কিন্তু উনি কিসের জন্য বুঝতেন না আল্লাহ জানে। উনি ভাবছে যে টাকা খরচ করলেই হয়তো ধরে রাখা সম্ভব, জোর করে কি টাকা পয়সা খরচ করে জোর করে কতদিন ধরে রাখা যায়। কিন্তু মহিলা বুঝতে পারছে, কিন্তু সেটা নিয়ে সে তার শিক্ষাগত যোগ্যতা, তার পারিবারিক স্ট্যাটাস যা দেখি, তাতে তার জায়গায় আমি থাকলে একদম চুপ হয়ে যেতাম। চুপ, একদম চুপ। ফ্যামিলির কথা চিন্তা করে, তার সন্তানের কথা চিন্তা করে একদম চুপ থাকা উচিত ছিল, তা না। উনি প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছে, আর এখন ওই ছেলেটাকে বকাবকি করতেছে, আর ছেলের মাকেও বকতেছে। এগুলো দেখে আমার কি বলবো, ফেসবুকে যে এই কথাটা কেন বললাম জানেন? একটু আগেই আমি আমার ফেসবুকে ঢুকে ওই ভদ্রমহিলার ভিডিও, ওই ভদ্রমহিলা সাংবাদিকদের কাছে হচ্ছে ইন্টারভিউ দিচ্ছে। ওই ছেলেটাকে এখন আগে বাবু সোনা ময়না বলতো, এখন আর এক রকম ভাষায় কথা বলছে। তো আমাদের উচিত কি জানেন? আমাদের উচিত এই এই মহিলাদের জন্য দোয়া করা, তাই না? তাছাড়া তো আর কোনো বুদ্ধি নাই। দোয়া করা, এবং যারা আমরা সচেতন, একটু সমাজের ব্যাপারে সচেতন, তাদের উচিত ওনাদের ভিডিও ইগনোর করা, না দেখা। যখনই আমরা দেখা বন্ধ করে দেব, তখনই কিন্তু ওরা আর এরকম ভিডিও বানাবে না। আপনারা কি বলেন? আমি কি যুক্তিসঙ্গত কথা বলেছি? একটু কমেন্টস করে জানাইন তো। আমার মনে হলো তাই, আর আমার ভিডিও দেখতে ইচ্ছা করে না। কয়টা ব্লগ করবো? ধুর।